স্টার জলসার আসন্ন ধারাবাহিক উড়ানের মাধ্যমেই কিন্তু তার ক্যারিয়ারে উড়ান নিতে চলেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রত্নপ্রিয়া, যাকে তোমরা ধারাবাহিকে পূজারিনীর চরিত্রে দেখবে। তো কেমন আছো আগে বলো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। পূজারিনী কেমন একটু যদি তুমি বলো। পূজারিনী ভীষণ সুইট একটা মেয়ে। সবাইকে নিয়ে থাকে, সবাইকে নিয়ে হই হই করে বাঁচে। কিন্তু নিজের জীবনটা লড়ে গড়ে নিতে চায়। তার বিভিন্ন স্বপ্ন আছে, ফ্যামিলি ওরিয়েন্টেড। এবং যেখানে সে ব্যবসা করে, সে বিশ্বাস করে যে তার ব্যবসাটা অনেক বড় হবে একদিন, তার জন্যও সে লড়াই করে। এবং তার সাথে সাথে যারা বাজারে যে প্লেসে ও ব্যবসাটা করে, সেখানকার যারা রয়েছেন বিক্রেতারা, তাদেরকেও ভীষণভাবে সাপোর্ট করে যে তাদের কিসে ভালো হবে, তারা কি করলে তাদের আরো বেটারমেন্টের জায়গায় যাবে। এবং ওই কিউআর কোড করে এনে দিচ্ছে বা প্যান কার্ড করে এনে দিচ্ছে, এই ভীষণ ভাবেই আধুনিকতা রয়েছে একটা, যে নতুন টেকনোলজি দিয়েও কিভাবে তাদের বিজনেসটাকে গ্রো করতে পারে সেটার জন্য হেল্প করে। এরকমই ক্যারেক্টার। তোমার আর পূজারিনীর মধ্যে কি কি মিল বা অমিল রয়েছে? মিল বলতে আমি নিজে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, পূজারিনীও তাই। বারবারই বলেছি যে পূজারিনী যেরকম ভাবে সবাইকে নিয়ে বাঁচে, আমিও তাই। তো এটাই একটা মিল পেয়েছি এখনো অবধি, আর চরিত্র অমিল অমিল? যতটা দেখতে পেয়েছি। অমিল বলতে পূজারিনী একটু জলি, আমি বাস্তবে অতটা নই, আমি অত্যন্ত শান্ত, খুবই কম কথা বলি। এবং আমার মনে হয় পূজারিনী অনেক বেশি আহ, খাটিয়ে মানে প্রচন্ড খাটতে পারে, সারাক্ষণ দোকানের কাজ করছে, বাড়ির কাজ করছে, আশপাশে যারা রয়েছে তাদের জন্য খাচ্ছে। তো আমি কতটা করতে পারি আমি জানি না, আমি আমি ভীষণ বোধহয় এতটাও নই। তো প্রথম ধারাবাহিক সুযোগটা কিভাবে এলো, বা এই যাত্রাটা কতটা কঠিন ছিল, বা তোমার জার্নিটা যদি একটু বলো। সুযোগ এলো বলতে অডিশন যেরকম ভাবে হয় সেরকম ভাবেই হয়েছিল, আমারও হয়েছিল। তবে আমি অডিশন দিয়েছিলাম অন্য কাজের জন্য আমার। তারপরে লুকসেটে ডাকা হয়, হঠাৎ করেই আসে সেটা। তো লুকসেট হওয়ার পরের দিনই প্রোমো হয়ে যায়। তো খুবই মানে সাডেন হয়েছে বিষয়টা, তাতে যেটা হয়েছে ওই এক্সাইটমেন্ট ফিল করার আলাদা করে সময়ই পাইনি। প্রথম ধারাবাহিক এবং তোমার বিপরীতে প্রতীকদা, প্রচুর ধারাবাহিক, মানে হিট ধারাবাহিকের নায়ক বলতে পারো। তো প্রথম যখন দেখা হলো, সেই ফার্স্ট মানে মিটিংটা কেমন ছিল যদি একটু বলো, বা ফার্স্ট আমার ইমপ্রেশনটা কি ছিল? আমার মনে পড়েছিল যেদিন আমি কলেজের পর যে টিউশন থাকে, টিউশন থেকে ফিরে রাত্রিবেলা দেখছিলাম দিদার টিভিতে খোকাবাবু দেখছে। ওই ফেসটা আমার মনে পড়েছিল। খেতে বসেছিল একটা সিন। তুমিও কি দেখতে? আমি খুব একটা দেখতাম না, কারণ আমি টিভি খুব একটা আচ্ছা। দেখতাম না। কিন্তু হ্যাঁ, হয় হয় না যে পাশের হুম ঘরে হুম চলে, হুম একটা হুম আওয়াজ হুম। পাওয়া যায়। তো সেটা হতে আমার মাঝে মাঝে চোখেও পড়তো, খেতে বসে পাস করতে গিয়ে চোখেও পড়তো। তো তার সাথে কাজ করছি, অবভিয়াসলি আমি ভীষণভাবে ব্লেসড। অ্যান্ড মানুষটা এত হেল্পফুল, আগেও বলেছি, ভীষণভাবে সাপোর্ট করছে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ভয় কি একটা ছিল যে মানে কি হবে, এরকম একটা বড় মানে এত ধারাবাহিক করেছে, আহ, সিনিয়র একজন অভিনেতা? ভয় কতটা ছিল জানি না, কিন্তু আলাদা করে ভয় পাইনি দেখে মানুষটাকে, কারণ শান্ত এবং ভীষণ কুল অ্যান্ড কামলি হ্যান্ডেল করে সবটা। কোঅর্ডিনেশনে হেল্প করে, অনেক সময় সিন ইজি হয়ে যায় সেটা করতে। তো ঠিকঠাকই আছে, ওটা ভয় পাইনি। প্রথম কথাটা কে বলেছিল, ওই দিক থেকে এসেছিল না তুমি গিয়ে আইস ব্রেকটা করেছিলে? না, আমি আইস ব্রেক করিনি। মানে আমি ভীষণভাবে শাই, এবং আমি এটা আমার জানি না পরবর্তীকালে কি দাঁড়াবে, লোকে আমাকেও না অ্যারোগেন্ট ভাবতে শুরু করে তার জন্য, কারণ আমি নিজে থেকে খুব একটা কথা বলতে পারি না। কেউ আমার সাথে এসে কথা না বলে আমি ভীষণ শাই, এই দিক থেকে অন্তত। তো হ্যাঁ, প্রতীকদাই এসে হাই হ্যালো, আমি প্রতীক, আমি বললাম হ্যাঁ আমি চিনি। এটাই হয়েছিল আর এখন কি। বন্ধুত্বটা কতটা জমেছে, খুব একটা কি জমেছে? অ্যাকচুয়ালি সময় তো সেই হিসাবে খুব একটা কাটেনি। সিন করেছি, সিন নিয়েই আলোচনা হয়েছে, তার বাইরে আর খুব একটা সময় পাইনি, কারণ তারপরে সিনগুলো নিয়েও আমাকেও ভাবতে হয়েছে, প্রতিভাকেও ভাবতে হয়েছে। এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সময় যাবে, নিশ্চয়ই হবে। এটা একটা প্রথম বন্ধু। কাজ তো, মানে প্রথম থেকে কি অভিনয় জগতেই আসার ইচ্ছে ছিল? কারণ আমি দেখছিলাম যে প্রথম কাজ হলে যেটা হয়, একটু নার্ভাস থাকে অভিনেত্রীরা। তুমি প্রচন্ড মানে একদম খুব ভালোভাবে, একদম নাইসলি কনফিডেন্টলি ডিল করছো, মানে এই প্র্যাকটিসটা বোধহয় অনেক দিন থেকেই ছিল আহ, নাকি? মানে আয়নার সামনে বা এরকম না, কিছু একটা? আয়নার সামনে নয়, আমি ছোট থেকে প্রচুর শো করতাম। তো আচ্ছা। একটা হয় না, মানুষের সাথে কনভারসেশন করার একটা থাকে এক্সপিরিয়েন্স। তো আমার ভালো লাগে এমনি কথা বলতে, আর ডিপেন্ডও করে যে উল্টো দিকের মানুষটা কি কথা বলছে তার উপর।
তুমি এত গুছিয়ে কথা বলছো, বাকিরা এত গুছিয়ে কথা বলেছে, আমিও গুছিয়ে দিয়ে দিয়েছি অ্যান্সার, কোনোভাবে হয়ে গেছে আর কি। এখানেই তো মানে একটা হৃদয়ের গল্প দর্শক দেখবে, পূজারিনী এবং মহারাজের একটা প্রেমের কাহিনী দর্শক দেখবে। তো রত্নপ্রিয়ার কি স্টেটাস জীবনে? জীবনে স্টেটাস মানে কি জিজ্ঞেস করতে চাইছো, এটা একটু একদম একটু হৃদয়ের, একদম হার্ট টু হার্ট প্রশ্ন। হার্ট টু হার্ট প্রশ্ন। তো হার্ট তো প্রচুর জনের সাথে জুড়ে আছে আমার ফ্যামিলিতে। আমার মা আমার ভীষণ মানে দুনিয়া বলা যায় যাকে। হ্যাঁ, আরো বেশ কিছু মানুষ আছেন, তারাও, তারা না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতেই পারতাম না। তো তাদের সাথে হৃদ্যতা তো আছেই। দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের বলবো সবাই সাপোর্ট করুন, দেখুন, আশীর্বাদ করুন, যাতে খুব ভালো করে আপনাদের মন জয় করে নিতে পারি। ভালোবাসা দিয়ে যখন জীবন জয় করার গল্প আসছে উড়ান, সেটা দেখতে চোখ রাখুন স্টার জলসার পর্দায় রাত 8টায়, সোম থেকে রবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।